নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। তিহার জেল থেকে বাড়ি ফিরতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাস। বীরভূমে আজ অকাল হোলি, সবুজ আবিরে কেষ্ট মণ্ডলকে বরণ করেন তৃণমূল কর্মীরা। তবে জেলায় থেকেও মমতার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না কেষ্টর, খবর সূত্রের। উত্তর পূর্ব সহ রাজ্যে স্থায়ী শান্তি ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী মানিক সাহা। আত্মসমর্পণ এনএলএফটি জঙ্গিদের। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে আত্মসমর্পণ করল এটিটিএফ জঙ্গিরা। উত্তর পূর্ব নিয়ে ইউনূসের হুমকির পর জঙ্গি সমস্যায় বড় সাফল্য পেল রাজ্য সরকার। উত্তর পূর্ব এনএসএস উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা টাউন হলের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং আধিকারিকরা। মিড ডে মিলের খাবারে দেওয়া হলো চানা। পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে ধলাই জেলায় অভিনব উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের। গঙ্গানগর আরডি ব্লকের ওই বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি, যা দেখে প্রশংসা অভিভাবকদের। মঙ্গলবার সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের চারা এবং বিভিন্ন শাকসবজির বীজ প্রদান করা হলো ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে। অনুষ্ঠানে প্রায় 150 কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত মানের ধানের চারা এবং শাকসবজির বীজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় সহ সভাপতি জয়দেব দেববর্মা এবং অন্যান্যরা। প্রতি বছরের মতো এ বছরও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়াতে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে এক সুদৃশ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি তেলিয়ামুড়া পৌর পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বচ্ছতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আবেদন জানায়। উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, মহকুমা প্রশাসক পরিমল মজুমদার সহ অন্যান্যরা। অটো চালক এবং যাত্রীকে মারধর জনজাতি যুবকের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর 18 সড়কের পৃথক 3টি স্থানে রাস্তা অবরোধ করে অটো চালকরা। এদিন 18 সড়কের পুলিশ লাইন, কুপিলং হাসপাতাল চৌমনি এবং কুপিলং এসপিও ক্যাম্পের সামনে হয় অবরোধ। এই অবরোধে আটকে পড়েন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি অটো চালকদের রক্তচক্ষু দেখিয়ে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করলে অটো চালকদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত স্ত্রী। ধলাই জেলার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আহত স্ত্রীর নাম নিয়তি গৌড়, বয়স 32। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ পাড়া এলাকার ঘটনা তদন্তে পুলিশ। অভিযুক্ত মহেশ গৌড় পলাতক। নিজের একমাত্র নাবালক পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। জানা গেছে, মেলাঘর আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের আশিস কুমার ভৌমিকের একমাত্র পুত্র সন্তান কিষাণ ভৌমিকের গত 5-6 মাস আগে চোখের সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পর সমস্যা এখনো মেটেনি। বর্তমানে অর্থ সংকট থাকায় এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন ওই মা বাবা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পূর্ব থানা এবং কলেজ স্ট্রিটা ফাঁড়ির পুলিশ দুজন গাঁজা ব্যবসায়ী সহ 35 কেজি গাঁজা আটক করল। আটক হওয়া গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা বলে খবর। ধৃত রাসেল মিয়া এবং কমল কৃষ্ণ দেখে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে পেশ।
উদয়পুর শহরের রাতের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। থানা থেকে মাত্র 150 মিটার দূরত্বে নিউটন রোডে 4টি মোবাইল দোকানে চুরি হয় গতকাল রাতে। চোরের দল নিয়ে যায় প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী। নিউটাউন রোডের সকল ব্যবসায়ী এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। তদন্তে পুলিশ। ইসরায়েলি হানায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হলো লেবাননে। সেদেশের সংবাদ মাধ্যমগুলির দাবি অনুযায়ী সোমবারের হামলায় প্রায় 500 জনের মৃত্যু হয়েছে। তবু পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও। তাদের দাবি, ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে 200টি রকেট হামলা চালানো হয়েছে। দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলায় কোনো নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই যেহেতু পুজোর অনুদান পেয়ে গিয়েছেন তালিকাভুক্ত পুজো উদ্যোক্তাদের অনেকেই, তাই এই নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কোনো নির্দেশ দেওয়া হলো না। ডিভিশন বেঞ্চের বক্তব্য, টাকা দেওয়া হয়ে গিয়েছে, এখন তা আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকে 14,000-এরও বেশি শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের। আপাতত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। বেশ কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় এবং ডিভিসি নতুন করে জল না ছাড়ায় ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ থেকে বন্যার জল নামছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে ফেরানো হচ্ছে বিদ্যুতের সংযোগও। কিন্তু বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলা নতুন নিম্নচাপ চিন্তায় রাখছে বানভাসী মানুষজনকে। নতুন বিপদের আশঙ্কায় প্রস্তুতি সেরে রাখছে স্থানীয় প্রশাসনও। দেশের একমাত্র শহর কলকাতা, যেখানে ট্রাম চলে, যা এবার কার্যত বন্ধ হওয়ার মুখে। করোনা কাল থেকেই শহরের একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা। আপাতত হাতে গোনা 4টি রুটে বেঁচে আছে, এবার তাও মুছে যাবার পথে। মডেল স্বরূপ মাত্র একটি রুটে জয় রাইড হিসেবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মতলা ময়দানের মধ্যে তা চলাচল করবে। আদালতে সে কথা জানাবে রাজ্য। যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রকেটের গতিতে ছুটছে দেশের শেয়ার বাজার। মঙ্গলবার অতীতে সব রেকর্ড ভেঙে নয়া শিখর ছুঁল দালাল স্ট্রিট। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে 85,000-এর গন্ডি পার করল সেন্সেক্স। পাল্লা দিয়ে বাড়ছে নিফটিও। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে এবার শোকজ নোটিশ পাঠানো হলো ঘি সরবরাহকারী একটি সংস্থাকে। সোমবার ওই সংস্থাকে নোটিশ পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের আবহে ঘি সরবরাহকারী 4টি সংস্থা থেকে নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্য মন্ত্রক। সেগুলির গুণগত মান যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ওই 4 সংস্থার মধ্যে একটি সংস্থার ঘিয়ের নমুনার মান নিয়ে প্রশ্ন উঠেছে ল্যাবরেটরির পরীক্ষায়। এরপরই ওই সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জমি দুর্নীতি মামলায় আরো অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের রাজ্যপাল থাভারচাঁদ গেহলট তার বিরুদ্ধে তদন্তে অনুমোদন দিয়েছিলেন। রাজ্যপালের সেই সম্মতিকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিদ্দারামাইয়া। তবে মুখ্যমন্ত্রীর সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রাজ্যপালের নির্দেশই বহাল থাকলো হাইকোর্টের একক বেঞ্চে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখবো। সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠল বাংলাদেশ। এই ঘটনায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। মহারাষ্ট্রের বদলাপুরে স্কুল ছাত্রী নিগ্রহ কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের রাইফেল ছিনিয়ে গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত অক্ষয়ের দিকে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্তর, দাবি মহারাষ্ট্রের ঠানে পুলিশের।
ভারতে ফেরার আগে ফের জেলেনস্কির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। এক মাসের মধ্যে এই নিয়ে দুবার বৈঠক। শান্তি ফেরাতে পাশে থাকার আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জেলেনস্কি বলেন, ভারত ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিচন্দ্রন অশ্বিনের অভিষেক টেস্টে গৌতম গম্ভীর ছিলেন ওপেনার এবং 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রাহুল দ্রাবিড়। দুজনের প্রশিক্ষণেই ভারতীয় দলে খেলেছেন অশ্বিন। প্রাক্তন দুই সতীর্থের নাম দিলেন তিনি, বুঝিয়ে দিলেন কোন জায়গায় আলাদা কোচ গম্ভীর এবং দ্রাবিড়। অশ্বিনের মতে, গম্ভীর খুবই চিন্তামুক্ত থাকে, রাহুল ভাই পারফেক্ট ম্যান। চলতি বছর আইপিএল এর নিলাম, তার আগে রোহিত শর্মাকে ছেড়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আরো 4টি বড় নামকে দেখা যেতে পারে আইপিএল এর নিলামে। এবারের নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কতজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে বেশ কয়েকটি বড় নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে রোহিত ছাড়া বিদেশি ক্রিকেটাররাও রয়েছেন। 29শে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগে 25শে সেপ্টেম্বর বুধবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠক। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ড সূত্রে খবর, এই বৈঠকে নতুন সচিবের নাম নিয়ে কোনো আলোচনা হবে না। 29 সেপ্টেম্বরের সভার কাজ জয় শাহ চালাবেন বলে খবর। নতুন সচিবের জন্য একটি বিশেষ সাধারণ সভা ডাকা হবে। সেই সভার দিন ঠিক হতে পারে এই সভায়। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।